নমস্কার, 7 এবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। বিহারের বিধানসভা নির্বাচনে কার্যত ভরাডুবি হয়েছে বিরোধীদের, কিন্তু তার মধ্যেও ভোট বেড়েছে বামেদের। আসন সংখ্যা কমেছে অনেকটাই, কিন্তু বামেদের প্রধানত সিপিআইএম লিবারেশন এবং সিপিআইএম এর ভোট বৃদ্ধি অন্ধকারের মধ্যেও আলোর নিশানা বলে মনে করেন সিপিআইএম লিবারেশনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য। তবে তার অভিযোগ, ভোটের মুখে ক্ষমতাসীন নীতিশ বিজেপি জোট যেভাবে মহিলাদের মধ্যে কোটি কোটি টাকা বিলি করেছে, তাতে কার্যত গণতন্ত্র হত্যা হয়েছে। এবং এভাবে যদি ভোটের আগে টাকা বিলি বন্ধ না করা যায়, তাহলে ক্ষমতাসীন দল বা জোটকে কোনোদিন সরানোই যাবে না ক্ষমতার থেকে। যে এই যদি এর মধ্যে কোন রকম কোন নিয়ম না থাকে, ধরুন একটা নির্বাচন আসছে, নির্বাচন আগের দিন আপনি বললেন 10,000 টাকা স্কিম, আর তারপরে ব্যাখ্যা করে তাহলে এটা তো অনগোয়িং স্কিম, অতএব নির্বাচন চলাকালেও প্রতি 7 দিন পরে পরে ব্যাংকের টাকা ঢুকছে, আর নির্বাচন কমিশন বলছে এর মধ্যে কোনো মডেল কোড অফ কন্ডাক্টের কোনো ভায়োলেশন নেই, বিকজ ইটস এন অনগোয়িং স্কিম। তাহলে এই যে চালাকিটার বিরুদ্ধে অবশ্যই লড়া উচিত। আমার মনে হয় একটা আইনের কথা ভাবা যেতে পারে, একটা বিল আনার কথা ভাবা যেতে পারে, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের কথা ভাবা যেতে পারে, যদিও সেগুলো করে কিছু লাভ হবে না, কিন্তু ভাবা উচিত যে অন্তত নির্বাচনের আগে 6 মাস একটা কোনো এমবার্গো থাকুক। এই 6 মাসের মধ্যে আপনি এরকম দুমদাম স্কিম এনে এগুলো করতে পারবেন না। না হলে যে কোনো সরকার, যে রাজ্যে যে সরকার ক্ষমতায় থাকবে, সে 5 বছর 4 বছর কিচ্ছু করবে না, অর্থাৎ টাকা বাঁচিয়ে রাখবে। নির্বাচনের আগে ওই সমস্ত তখন তার পুরো সিন্ধুক খুলে সব পয়সা দিতে শুরু করবে, এবং এটা করবে। তাহলে এটাই ভারতবর্ষের নির্বাচনের একটা মডেল পরিণত হবে, এটা নিয়ে অবশ্যই ভাবা যেতে পারে। পাশাপাশি বিহারের ভোটে এসআইআর এর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়েছে বলে মন্তব্য দীপঙ্করের। সাধারণ মানুষকে ভয় দেখিয়ে বাধ্য করা হয়েছে ক্ষমতাসীন জোটকে ভোট দিতে। তো ফলে আমাদের তো মাটি গেড়ে পড়ে থাকতে হবে, এবং সেখানে মাটি কামড়ে পড়ে থেকে লড়ে ইঞ্চি ইঞ্চি লড়ে ওই জায়গাটাকে ধরে রাখতে হবে, ওই জায়গাটাকে বাড়াতে হবে, ওই গণতন্ত্রটাকে পুনরুদ্ধার করতে হবে। তো বিহারে যে রেজাল্টটা হয়েছে, আমার যেটা ধারণা যে 3-4টে ব্যাপার যেটা আমাদের নজর দেওয়া দরকার। একটা অবশ্যই এসআইআর, এবং এসআইআর এ যেটা হয়েছে সেটা একটা তো যোগ বিয়োগের অঙ্ক হয়েছে। এসআইআর এর মধ্যে দিয়ে প্রায় 70 লক্ষ মানুষের নাম কেটে দেওয়া হয়েছে। যদি ধরেও নি যে 70 লক্ষের মধ্যে 30-35 লক্ষ এমন মানুষ হবেন যার নামটা বাদ যাওয়াই উচিত, তিনি আর বেঁচে নেই, তিনি আর একজন ভোটার, তার নাম 2 জায়গায় আছে, 3 জায়গায় আছে, তিনি বিহারে থাকেন না, ধরে নিলাম এরকম বেশ কিছু মানুষ আছেন, তাদের নামটা বাদ দেওয়াই উচিত। তাহলেও অন্তত 30-40 লক্ষ মানুষ যাদের নাম থাকা উচিত, যারা যোগ্য বিহারের ভোটার, তাদের নাম বাদ গেছে। একটা হচ্ছে বিয়োগের অঙ্ক, 70 লক্ষ প্রায় কেটে দেওয়া হয়েছে। আরেকটা হচ্ছে যোগ। এবার এই যোগটা যেটা হয়েছে সেটা হলো প্রথমে 22 লক্ষ, এবং তারপরে এসআইআরটা যখন শেষ হয়ে গেল 30শে সেপ্টেম্বর, যখন এসআইআর প্রকাশিত হলো সর্বশেষ তালিকা, এবার ইলেকশন কমিশন বলে যে আমাদের এই নতুন ভোটারের অন্তর্ভুক্তির কাজটা চলতেই থাকে, নির্বাচনে বোধহয় নমিনেশন শেষ হওয়ার 10 দিন আগে পর্যন্ত চলতে থাকে। তো আপনারা কেন করলেন না? বিজেপি করে নিয়েছে, তার বিজেপির দোষ কি? এবারে 10 দিনের মতো একটা সময়, চেষ্টা সবাই করেছে, কিন্তু সেই 10 দিন সময়ের মধ্যে দেখা গেল প্রায় 3.5 লক্ষ নতুন ভোটারের নাম ঢুকলো। তাহলে এটা হচ্ছে যোগ বিয়োগের অঙ্ক, এবং এই যোগ বিয়োগের অঙ্কটা খুব ছক কষে, কোথায় কত ভোটার হলে পরে একটা জায়গার পুরো ব্যালেন্সটা পাল্টে যাবে, একটা আসন আমরা যেতে পারি, এই অঙ্কগুলো করে এটা হয়েছে। কিন্তু এই অঙ্কগুলো করলেও সেটা তো সবার চোখের সামনে ওরা করেছে এসআইআর, আমরা এটাকে সুপ্রিম কোর্টে গেছি, বলেছি এটা সংবিধান বিরোধী, সুপ্রিম কোর্ট কিছু সেটা নিয়ে বলেনি, সেটা তো অন্য প্রশ্ন। এবং আমরা যখন ভোটার অধিকার যাত্রা করেছি, সেখানে আমরা অবশ্যই এটা বলিনি যে এরা হচ্ছে ইন্ডিয়া জোটের ভোটার, সেখানে কিন্তু সব ভোটারের কথা বলেছি। আমাদের ভোট দিলে সেও ভোটার, বিজেপিকে ভোট দিলেও ভোটার, নোটাকে ভোট দিলে নোটার ভোটার, সেও ভোটার। তো যে কোনো ভোটারের অধিকার আমাদের কাছে অধিকারের প্রশ্ন, আমরা সেটা নিয়ে করেছি। তো একটা হচ্ছে এই যোগ বিয়োগের অঙ্ক, যে অঙ্কের বিরুদ্ধে আমরা লড়াই করেছি। লড়াই করাটা মানে লড়াই করে কিছু লাভ হয়নি এমনটা নয়, লড়াই করে লাভ হয়েছে। লড়াইটা যদি ভালো করে না করা যেত, তাহলে এই যে বিয়োগের অঙ্কটা যেটা 70 লক্ষ, ওটা 2 কোটি হয়ে যেত, ওটা 1.5-2 কোটি হয়ে যেত। তো ওই অঙ্কটাকে যে খানিকটা জায়গায় আটকানো গেছে, এটাও কিন্তু লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই, ওই লড়াই করেই এটা হয়েছে। এই জন্য লড়াইটাকে খাটো করে কেউ দেখবেন না।
দ্বিতীয় যে প্রশ্নটা হচ্ছে আমার মনে হয় যেটা শুধু সংখ্যা দিয়ে বোঝা যাবে না, সেটা হচ্ছে এসআইআর একটা মানুষকে বিপন্ন করে তুলেছে। যখন এসআইআর হয়, তখন নোট বাতিল হলো, এনআরসি এলো, লকডাউন হলো, তো মানুষ বিপন্ন। একজন বিপন্ন মানুষ কি করবে? একজন বিপন্ন মানুষ সে কি বিদ্রোহী করবে? সে কি প্রতিবাদ করবে? নাকি সে আত্মরক্ষার জন্য কেউ যদি বলে ভাই বেশি এদিক ওদিক করো না, এখন এইদিকেই থাকো, এইদিকে থাকলে পরেই তোমার ভোটটা বাঁচবে, তোমার নাগরিকত্বটা বাঁচবে, তোমার রেশনটা বাঁচবে, তুমি পেনশনটা পাবে, তাহলে একটা বিপন্ন মানুষের মনস্তত্ত্ব কি সেটা কিন্তু ভেবে দেখার দরকার আছে। ফলে এসআইআর এর মনস্তাত্ত্বিক তার ফলাফলটা কি, সেটা কিভাবে এই ইলেকশনে প্রতিফলিত হয়েছে, এটাও আমার মনে হয় বিবেচনা করে দেখার ব্যাপার আছে। চন্দন সেনগুপ্তের রিপোর্ট, 7 এবেক নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবেক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।